এসআইআর এর শুনানি পর্ব, আর সেই শুনানি পর্বে দিকে দিকে শাসকের দাদাগিরির অভিযোগ। বিএলএ নিয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। হুগলিতে তৃণমূল বিধায়কদের গাজওয়াড়িতে বন্ধ হয়েছে শুনানি পর্ব। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন, এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। শুনানি পর্বে বুথ লেভেল এজেন্টদের প্রবেশ নিষিদ্ধ স্পষ্ট নির্দেশিকা দিয়েছিল নির্বাচন কমিশন। তারপরও নেতাজি ইন্ডোর থেকে এভাবে উস্কানি দিতে শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই বক্তব্যের পরই রাজ্যের দিকে দিকে কি ছবি উঠে এলো। হুগলি ধনিয়াখালীতে এসআইআর এর শুনানি পর্বে শাসক দলের বিধায়কের গাজওয়াড়ি। বুথ লেভেল অফিসারদের ঢুকতে না দেওয়াতেই বন্ধ করে দেওয়া হয় শুনানি পর্ব। সদর্পে এসআইআর এর শুনানি বন্ধ করার ঘোষণা তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের। যেখানে বিএলএ 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে বিএলএ 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব, কিন্তু তার আগে বিএলএ 2 কে অ্যালাউ করতে হবে। হুগলিরই আরেক দিক চুচুড়ায় এসআইআর এর শুনানি বন্ধ করে দেওয়ার ঘোষণা বুক বাজিয়ে করলেন তৃণমূলে বর্ষিয়ান তথা বিতর্কিত বিধায়ক অসিত মজুমদার। যে বিএলও 2 থাকতে দেবে না সেটা লিখিত দিচ্ছে না। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও 2 থাকবে। বিধায়কের এই গাজওয়াড়ির চক্করে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ফের শুরু হয় শুনানি পর্ব। তারকেশ্বরে এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছে যান বিধায়ক রামেন্দু সিংহ রায়। তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে সেখানে শুনানি প্রক্রিয়া বন্ধ করার দাবি তোলেন বিধায়ক। এটা লং প্রসেস, এটা হঠাৎ করে দেওয়া যায় না, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না, তাই তীব্র প্রতিবাদ করছি। বুথ লেভেল এজেন্ট কেন থাকছেন না তা নিয়ে অন্য কোনো দলের মাথাব্যথা নেই। একমাত্র শুনানিতে বিএলএর দাবিতে লাফালাফি করছে তৃণমূল। কোন স্বার্থে এই লম্পজম্ব রাজ্যের শাসক দলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।